বরিশালের এক ভাবির থেকে এই রেসিপিটাই শেখা। তাদের নাকি এটা ঐতিহ্যবাহী পিঠা, আর এটা হচ্ছে ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে বানানো হয়। আজকে রেসিপিতে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা। এই পিঠাটা এত বেশি নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই পিঠা বানাতে লাগছে প্রথমে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ, সেই সাথে হাফ চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ চিনি, আর এখানে মেজারিং কাপের 1 কাপের 3 ভাগ নিয়েছি ময়দা আর 1 ভাগ নিয়েছি চালের গুঁড়ো। চুলার আঁচটা লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য চুলাটা বন্ধ করে রেখে দিব। 5 মিনিট পরে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর পাত্রে নেওয়ার পরে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তা না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। দুধ পাকন পিঠা বানানোর জন্য আমি এখানে দুধের শিরা রেডি করে নিচ্ছি। এর জন্য 3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি, আর সেই সাথে 2টা এলাচ, 1 টুকরা দারচিনি, চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে। অনেকেই মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না, তো আমরা পার্সোনালি একটু লবণ খেতে পছন্দ করি, এজন্য সামান্য একটু লবণ দিয়ে দিব, আর সামান্য আর একটু চিনি দিয়ে দিচ্ছি। বরিশালে যে ভাবির কাছ থেকে এই পিঠার রেসিপিটা শিখেছিলাম, ওনারা কিন্তু এই দুধে লবণ দিত না, তো আমার কাছে লবণ না হলে যেন খেতেই ভালো লাগে না। এরপর অন্য একটা পাত্রে একটি ডিম ভেঙে ফেটিয়ে নিচ্ছি। এদিকে খামিরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এর জন্য